আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই ইসলামে যুদ্ধ ও তার নীতিমালা। মূল ডক্টর আব্দুস সালাম ইবনে সালেম আস-সুহাইমি। অনুবাদক শেখ মোহাম্মদ আব্দুর রউফ আল মাদানী। কাফেরদের বিরুদ্ধে জিহাদের বিধান প্রবর্তনের ধাপসমূহ। প্রথম ধাপ, যুদ্ধ করা হতে বিরত থাকার ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধবিগ্রহ ছাড়াই ইসলামের দিকে দাওয়াত দিতেন। এই ধাপটি সবচেয়ে লম্বা ধাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মক্কাতে 10 বছর কাটিয়েছেন। দ্বিতীয় ধাপ, যুদ্ধ করার নির্দেশ দেওয়া ছাড়াই সেটার অনুমতি প্রদানের ধাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, তখন মহান আল্লাহ তাকে এবং মুমিনদেরকে অনুমতি দিলেন কেবল তাদের সাথে যুদ্ধ করতে যারা তাদের সাথে যুদ্ধ করে, এবং তাদেরকে আদেশ দিলেন যারা তাদের সাথে যুদ্ধ করে না তাদের থেকে বিরত থাকতে। মহান আল্লাহ বলেন, যাদের সাথে সশস্ত্র যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি প্রদান করা হলো যুদ্ধের, কারণ তারা অত্যাচারিত হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য ও বিজয় দান করার উপর সর্বশক্তিমান। সূরা আল হাজ 22 নং সূরা 39 নম্বর আয়াত। আল জিহাদ ফিল ইসলাম। ইসলামে যুদ্ধ ও তার নীতিমালা। মূল প্রফেসর ডক্টর আব্দুস সালাম ইবনে সালেম আস-সুহাইমি। অনুবাদক শেখ মোহাম্মদ আব্দুর রউফ আল মাদানী হাফিজাহুল্লাহ। প্রকাশনায় মাকতাবাতুস সুন্নাহ। প্রথম প্রকাশ অক্টোবর 2023 ইসাই। সূচিপত্র, বিষয় পৃষ্ঠা, অনুবাদক আব্দুর রউফ আল মাদানী হাফিজাহুল্লাহর কথা, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর বাণী, সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মাদানী হাফিজাহুল্লাহর বাণী। আচ্ছা, তারপরে শেখ সালেহ ইবনে ফাউজান আল ফাউজান এর অভিমত, শেখ আব্দুল মুহসিন বিন নাসের আল উবাইকান এর অভিমত, লেখকের ভূমিকা, ইসলামী শরীয়তে জিহাদের বৈধতা ও প্রামাণিকতা, জিহাদের ফজিলত, কাফেরদের বিরুদ্ধে জিহাদের বিধান প্রবর্তনের ধাপসমূহ। চারটি ধাপের কোনোটি মানসুখ বা রহিত নয়। প্রথম অধ্যায়, জিহাদের পরিচয়, প্রকারভেদ ও বিধান। জিহাদের শাব্দিক ও ইসলামিক অর্থ। সার্বজনীন অর্থে জিহাদের পরিচয়। জিহাদের সার্বজনীন অর্থের দলিল। জিহাদের বিশেষ অর্থ। অগ্রাধিকারযোগ্য ও বাছাইকৃত সংজ্ঞা। জিহাদের প্রকারসমূহ। প্রথম প্রকার, ব্যাপক অর্থবোধক জিহাদ 5 প্রকার। নফসের বিরুদ্ধে জিহাদ ও তার স্তরসমূহ। শয়তানের বিরুদ্ধে জিহাদ ও তার 2টি ধাপ। অত্যাচারিত বিদাতি ও পাপাচারীদের বিরুদ্ধে জিহাদ ও তার স্তরসমূহ। অন্যায়ের প্রতিবাদের শর্তসমূহ। কিছু দল কর্তৃক জিহাদের অপব্যাখ্যা ও তার খণ্ডন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। দ্বিতীয় প্রকার জিহাদ, বিশেষ জিহাদ। বিশেষ জিহাদের প্রকারভেদ। যারা দাবি করে ইসলামে শুধুমাত্র প্রতিরক্ষামূলক জিহাদ আছে, আক্রমণাত্মক জিহাদ নেই, তাদের দাবি খণ্ডন। জিহাদের হুকুম ও কখন তা ফরজ হয়। জিহাদের হুকুম। কাফেরদের বিরুদ্ধে জিহাদের হুকুম। যে সকল স্থানে বিশেষ অর্থে জিহাদ তথা কাফেরদের বিরুদ্ধে জিহাদ ফরজে আইন। দ্বিতীয় অধ্যায়, জিহাদের নীতিমালা ও তার লক্ষ্য। ক, জিহাদের নীতিমালা। 1, কারো উপর জিহাদ ফরজ হওয়ার জন্য তার ক্ষেত্রে যেসব নীতিমালা শর্ত। 2, জিহাদ বিশুদ্ধ হওয়ার শর্তসমূহ। ক, জিহাদ শরীয়তসম্মত ও বিশুদ্ধ হওয়ার জন্য মুসলিম মুজাহিদের মধ্যে যেসব বিষয়গুলো শর্ত।
জিহাদের বিষয়টি শাসকের উপর ন্যস্ত এবং সারয়ী পতাকা ছাড়া জিহাদ বিশুদ্ধ হবে না, এটার উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একমত। জিহাদে যে শাসকের অনুমতি শর্ত এবং সারয়ী নেতৃত্বাধীন ছাড়া যে জিহাদ শরীয়ত সম্মত নয়, সেটার দলিল প্রমাণসমূহ: জিহাদের বিষয়ে শাসকের আনুগত্য ওয়াজিব এবং জিহাদের বিষয়টি শাসকের উপর ন্যস্ত থাকার খাস দলিল সমূহ নিম্নরূপ: জিহাদ ও অন্যান্য বিষয়ে যে শাসকের আনুগত্য করা ওয়াজিব। খ, কোনো কাফিরের বিরুদ্ধে জিহাদ বৈধ হওয়ার শর্তসমূহ: কাফেরদের প্রকারভেদ, জিজিয়ার পরিচয়, যিনি জিম্মা চুক্তি ও হুদনাহ চুক্তি করলে তা বিশুদ্ধ হবে, যুদ্ধবিরতি চুক্তি বৈধ হওয়ার শর্তসমূহ, নিরাপত্তা চুক্তি কে করতে পারবেন, 3 প্রকার নিরাপত্তা চুক্তির মধ্যকার পার্থক্য, আত্মঘাতী বোমা হামলার হুকুম, 3 জিহাদের সাধারণ নীতিমালা। খ, জিহাদের উদ্দেশ্য: প্রথম, মহান আল্লাহর কালিমাকে সমুন্নত করা; দ্বিতীয়ত, মজলুমদের সাহায্য করা; তৃতীয়ত, শত্রুদের প্রতিহত করে ইসলামের হেফাজত করা। 199 পৃষ্ঠা। অনুবাদকের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গের উপর এবং তার সাহাবীদের উপর। জিহাদ একটি শ্রেষ্ঠতম ইবাদত। কতিপয় আলিম এটাকে ইসলামের ষষ্ঠ রুকন হিসেবে গণ্য করেছেন। মহান আল্লাহ তার কথাকে সুচ্চ রাখতে, দ্বীনের সাহায্যার্থে এবং শত্রুদের প্রতিহত করার উদ্দেশ্যে জিহাদের বিধান দিয়েছেন। ইসলামে জিহাদের বিরাট গুরুত্ব রয়েছে, কারণ তা ইসলামের পতাকা উড্ডীন করে। তবে জিহাদ সম্পর্কে অজ্ঞতাবশত অনেকে জিহাদের নামে এমন কর্মকাণ্ড করে যার কারণে ইসলামের দুর্নাম হয়, ইসলামের ক্ষতি হয়। অনেক রাজনৈতিক উদ্দেশ্য সাধনে জিহাদের নামে ইসলামপ্রিয় তেজিয়ান যুবকদেরকে বিভ্রান্ত করে অনাসৃষ্টিতে লেলিয়ে দেয়। অনেক সময় জিহাদ সংক্রান্ত আয়াত ও হাদিসগুলোর অপব্যাখ্যা করা হয়। এ সকল কারণে ছাত্রজীবন থেকেই জিহাদের আসল রূপ নিয়ে কিছু লেখার ইচ্ছা পোষণ করতাম। এর মধ্যে আল্লাহর এক বান্দি সমাজে বিকৃতভাবে উপস্থাপিত জিহাদের বিপরীতে ইসলামের জিহাদ সম্পর্কে একটি মৌলিক বই লেখার জন্য অনুরোধ করেন। এতে এ বিষয়ে লেখার পূর্ব থেকে লালিত ইচ্ছা আরও প্রবল হয়। কিন্তু বিষয়টি জটিল ও স্পর্শকাতর হওয়াতে নিজে রচনা করার দুঃসাহস হয়নি। তখন অনুবাদের জন্য কোনো গ্রহণযোগ্য আলেমের কিতাব খোঁজ করতে লাগলাম। খুঁজতে খুঁজতে বর্তমান বিশ্বের ইলমের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞ আলেম প্রফেসর ডক্টর আব্দুস সালাম বিন সালেম আস-সুহাইমি বিরচিত ইসলামে জিহাদ শীর্ষক বইটি নজরে পড়ল। দেখলাম বইটি সংশ্লিষ্ট বিষয়ে অদ্বিতীয় অনবদ্য একটি বই। তখন সেটাকে বাংলা ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করি। পরিশেষে আল্লাহর তৌফিকে বইটির অনুবাদ সম্পন্ন করতে পেরেছি। বইটিতে জিহাদ সম্পর্কে এমন তথ্যবহুল আলোচনা এসেছে যা আমার জ্ঞানকে শানিত করেছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন এর মাধ্যমে বাংলাভাষী সকল ইলম অন্বেষণকারীকে উপকৃত করেন এবং এর মাধ্যমে কিয়ামতের দিন আমার আমলের পাল্লাকে ভারী করুন। মোহাম্মদ আব্দুর রউফ আল মাদানী, এমফিল আল ফিকহ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস। তো এইগুলো লিখে পড়তে পারবে না, যে জবসার আরবি ইবারত কি লিখছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম। তারপরে আম্মা বাদ, তারপরে তো পুরো আরবি বক্তব্য লিখে দিছে এখানে, দেখি কি না আর পারবো না। আরেক পৃষ্ঠা, এটাও পারবো না। এখান থেকে পড়ি, অনুবাদ করছে, বাহ মাশাআল্লাহ।
বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস, রেফারেন্স ডেট 10/10/2022। বাণী, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি ফজিলাতুশ শেখ ডক্টর আব্দুস সালাম বিন সালেম বিন রজা সুহাইমি বিরচিত আল জিহাদ ফিল ইসলাম মাফহুমুহু ওয়া দাওয়াবিতুহু ওয়া আনওয়াইহু ওয়া আহদাফুহু মূল বইটি পড়েছি, যেমনটি পড়েছি শেখ মোহাম্মদ আব্দুর রউফ বিন মোহাম্মদ আইয়ুব আলী অনুদিত এটার বাংলা। নিঃসন্দেহে এটি সংশ্লিষ্ট বিষয়ে একটি চমৎকার, উপকারী ও অত্যন্ত মূল্যবান বই। বইটিতে সংশ্লিষ্ট বিষয়ের সমস্ত দিক স্থান পেয়েছে। বর্তমানে আল্লাহর পথে জিহাদ সম্পর্কে ভুল ও ভ্রান্ত ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছু অতি উৎসাহী মুসলিম যুবক মনে করে যে আল্লাহর পথে জিহাদ হলো বোমা বিস্ফোরণ, মানুষ হত্যা, অর্থসম্পদ ধ্বংস করা এবং নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সত্য ও বিশুদ্ধ দিন সম্পর্কে জানা আবশ্যক। পাশাপাশি ভ্রান্ত ধারণাগুলি সংশোধন, বিপদগামী যুবকদের রক্ষা করা এবং তাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করাও আবশ্যক। এমত অবস্থায় আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহ থেকে শক্তিশালী ও মজবুত দলিল এবং বিজ্ঞ ওলামা ও সুপদপ্রাপ্ত ইমামগণের বক্তব্যের ভিত্তিতে লেখক একটি শক্তিশালী বই রচনা করেছেন। তিনি জটিল সংশয়সমূহ উল্লেখ করে সুস্পষ্ট দলিল দ্বারা সেগুলোকে অকাট্যভাবে খণ্ডন করেছেন এবং জিহাদের বৈধতা ও তাৎপর্য উল্লেখ করেছেন। তিনি প্রমাণ করেছেন যে ইসলাম সর্বোত্তম এবং মধ্যপন্থী ধর্ম। এটি দয়া, মহানুভবতা, মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের ধর্ম। আরও প্রমাণ করেছেন যে ইসলামে জিহাদের সঠিক ধারণা হচ্ছে রাষ্ট্র কর্তৃক সীমালঙ্ঘন না করে শত্রুর আগ্রাসনকে সমুচিত জবাব দিয়ে রুখে দেওয়া, আর তা সাধারণ জনগণের কাজ নয়, বরং রাষ্ট্রপ্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই জিহাদে বের হওয়ার আদেশ দিবেন। জিহাদ একটি ব্যাপক অর্থবোধক শব্দ যা অনেকগুলো মহান অর্থ প্রদান করে। সাধারণভাবে জিহাদ হচ্ছে আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য এবং মানুষের মধ্যে সঠিক ধর্ম প্রচারের জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো। বড় জিহাদ হলো কোরআন দ্বারা হিকমত ও সদুপদেশ এর মাধ্যমে দাওয়াত ও সংলাপ দ্বারা জিহাদ করা যাতে সঠিক ইসলাম মানুষ বুঝতে পারে। আল্লাহর পথে জিহাদ হলো তার আনুগত্য এবং বড় পুণ্যের কাজ। তবে জিহাদের ভুল ব্যাখ্যা মুসলিমদেরকে তাকফির, সীমালঙ্ঘন ও চরমপন্থার দিকে নিয়ে যায়। ফলে মুসলিমদের মধ্যে মহা বিপর্যয় ছড়িয়ে পড়ে। বর্তমান বিভিন্ন ফিতনা ও বিশৃঙ্খলাপূর্ণ সময়ে লোকজন, বিশেষ করে বাংলাদেশি ও বাংলাভাষী জনগণ জ্ঞান অর্জনের জন্য এই ধরনের একটি অনন্য আলোকিত বইয়ের মুখাপেক্ষী ছিল, কিন্তু বইটি আরবি ভাষায় হওয়াতে তা বোঝা তাদের জন্য কঠিন। ফলে এটার অনুবাদের খুবই প্রয়োজন ছিল। আর এই গুরুত্বপূর্ণ কাজটি করেছেন শেখ মোহাম্মদ আব্দুর রউফ বিন মোহাম্মদ আইয়ুব আলী আল মাদানী। বইটি তিনি খুবই সহজ ভাষায় চমৎকার ও বিশুদ্ধ অনুবাদ করেছেন। খুবই বরকতপূর্ণ একটি কাজ হয়েছে। মূল্যবান বইটি অনুবাদ করার জন্য আমি অনুবাদককে ধন্যবাদ জানাচ্ছি। অনুবাদক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিকহ শাস্ত্রে এমফিল ডিগ্রি অর্জন করে বর্তমানে ঢাকা যাত্রাবাড়িস্থ মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়াতে উস্তাজুল ফিকহ ও মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সভাপতি হিসেবে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন
করছি। বিভিন্ন প্রোগ্রাম যেমন দার্স, তাদরিস, ওয়াজ নসিহাত ও বক্তব্য ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে জ্ঞানের জগতে শেখ মোহাম্মদ আব্দুর রউফ আল মাদানির খ্যাতি ও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বরং তিনি বাংলাদেশের বড় আলেম ও শেখদের অন্যতম একজন। এর আগেও তিনি প্রকৃত সালাফি হন নামক একটি গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেছেন। তার কাছে আমার দাবি থাকবে তিনি যেন অনুবাদ ও অন্যান্য ক্ষেত্রে তার খেদমতগুলো চালু রাখেন। পরিশেষে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি তিনি যেন বইটিকে কবুল করেন, বরকতময় করেন এবং এর উপকারিতা ব্যাপকভাবে ছড়িয়ে দেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, দোয়া কবুলকারী ও তৌফিক দাতা। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। মোহাম্মদ ইব্রাহিম আব্দুল হালিম, সম্পাদকের বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সর্বশেষ নবীকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়ে প্রেরণ করেছেন, যে ইসলামটি সবসময় এবং সব জায়গার জন্যই প্রযোজ্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বিন আবদুল্লাহর উপর, তার পরিবার পরিজন ও তার সাথীবর্গের উপর। আমাদের এই প্রিয় নবী আমাদের জন্য ইসলামের সঠিক বিধান বর্ণনা করে গেছেন এবং সকল নিষেধ থেকে সতর্ক ও সাবধান করে গেছেন। যে সকল নির্দেশ দিয়ে গেছেন ও প্রবর্তন করে গেছেন তার মধ্যে একটি হলো সঙ্গত পন্থায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। এই জিহাদের নির্দেশ কোরআনে এসেছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান তার অমি বাণীতে সুস্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। এই জিহাদের বিষয়টি একটি কিতাবে কোরআন, সহিহ হাদিস ও মুসলিমদের ইজমা দ্বারাতে স্পষ্ট করা হয়েছে। অপরদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও আত্মঘাতী বোমা হামলা ইত্যাদি বিষয় যেগুলোকে অতি আবেগী ও উৎসাহী যুবকেরা ও কিছু অদক্ষ অনভিজ্ঞ আলেমরা জিহাদ মনে করে, অথচ তা কখনোই জিহাদ নয়। এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং তাদের অহেতুক দলিলগুলো উল্লেখপূর্বক তার খণ্ডন করা হয়েছে। আর যিনি এই মহৎ কাজটি আরবি ভাষায় করেছেন তিনি অত্যন্ত উচ্চমাপের আমার পরিচিত একজন সালাফি সম্মানিত শেখ ডক্টর আব্দুসালাম বিন সালেম আস-সুহাইমি হাফিজাহুল্লাহ। তিনি বইটির নামকরণ করেছেন ইসলামে জিহাদ ও তার মর্মার্থ, নীতিমালা, প্রকার এবং উদ্দেশ্য। এই আরবি বইটির অনুবাদ করেছেন একজন যোগ্য মাদানী সম্মানিত শেখ মোহাম্মদ আব্দুর রউফ বিন মোহাম্মদ আইয়ুব আলী, যিনি আমার অত্যন্ত স্নেহের ছাত্র। বর্তমানে মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার উস্তাজুল ফিকহ। আমি এই অনুবাদটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করে এটিকে অত্যন্ত উপকারী, মূল্যবান ও গুরুত্বপূর্ণ বই হিসেবে পেয়েছি। এই বইটির গুরুত্ব আরও বর্ধিত করেছে বর্তমান সময়ের অপ্রতিদ্বন্দ্বী আলেম সম্মানিত শেখ আল্লামা ডক্টর সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ এর সুচিন্তিত অভিমত। তাই আমি বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি এবং সকল সুবহান ও আলেমদের নিকটে থাকা প্রয়োজন মনে করি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন এই বই দ্বারা লেখককে, অনুবাদককে, সম্পাদককে এবং যারাই যেভাবে সহযোগিতা করছেন তাদের সকলকেই উপকৃত করেন এবং উত্তম প্রতিদান দান করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইব্রাহিম মাদানী, 17-10-2023, সিনিয়র মুহাদ্দিস, মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া, 69 উত্তর যাত্রাবাড়ি, ঢাকা 1204, বিদেশ ও প্রবাস বিষয়ক সম্পাদক, জমিয়ত আহলে হাদিস। অভিমত 1। স্থায়ী ফতোয়া কমিটি এবং কিবারুল উলামা পরিষদের সদস্য সম্মানিত শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। অতঃপর শেখ আব্দুস সালাম ইবনে সালেম আস-সুহাইমি হাফিজাহুল্লাহ বিরচিত ইসলামে জিহাদ শীর্ষক বইটি পর্যালোচনা করেছি। যে উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে সে উদ্দেশ্য পূরণকারী হিসেবে আমি বইটিকে পেয়েছি। মানুষ এই বিষয়টির ব্যাখ্যা বিশ্লেষণের মুখাপেক্ষী, কারণ জিহাদের বিষয়ে কিছু মুসলিম যুবককে ধোঁকা দেওয়া হয়েছে এবং জিহাদ নয় এমন কর্মকাণ্ডকে জিহাদের নামে চালানো হয়েছে। যেসব মানুষকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ধন সম্পদ নষ্ট করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, আর জিহাদের নামেই তারা এগুলো চালিয়েছে। সুতরাং এ প্রতারণার মুখোশ উন্মোচন করা অপরিহার্য। তাদের ধোঁকা ও বাতিল প্রতিহতকরণে বইটি অনেক অবদান রাখবে আশা করি। আল্লাহ লেখককে তৌফিক দান করুন এবং তার জ্ঞানের মাধ্যমে উপকৃত করুন। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গের উপর এবং তার সাহাবীদের উপর। শেখ ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান, সদস্য কিবারুল উলামা পরিষদ, 12-10-1426 হিজরি। অভিমত 2। শূরা পরিষদের সদস্য এবং আইন মন্ত্রণালয়ের পরিদর্শক সম্মানিত শেখ আব্দুল মুহসিন বিন নাসের আল উবাইকান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা। পূর্ণতম ও শ্রেষ্ঠ সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলগণের সর্দার ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গের উপর এবং তার সাহাবীদের উপর ও কিয়ামত পর্যন্ত তাদের ন্যায়নিষ্ঠ অনুসারীদের উপর। অতঃপর আমাদের সম্মানিত ভাই ডক্টর আব্দুস সালাম ইবনে সালেম আস-সুহাইমি হাফিজাহুল্লাহ রচিত ইসলামে জিহাদ শীর্ষক গ্রন্থটি আমি পড়েছি। বইটিকে আমি উপকারী ও ফলপ্রসূ হিসেবে পেয়েছি। লেখক বইটিতে বহু সারয়ী দলিল, সালাফদের উক্তি ও বড় বড় আলেমদের বক্তব্য সংকলন করেছেন। আবার অত্যন্ত দক্ষতার সাথে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। অনেক ছাত্রের কাছে জিহাদ সংক্রান্ত দুর্বোধ্য সূক্ষ্ম মাসাইল সুস্পষ্টভাবে বিস্তারিত আলোচনা করেছেন। ফলে বিষয়গুলো পাঠকের জন্য স্পষ্ট ও সহজবোধ্য হয়েছে। দলিল প্রদান ও হুকুম দানের ক্ষেত্রে তিনি সালাফদের পদ্ধতি অনুসরণের মাধ্যমে এগুলো সম্পন্ন করেছেন। দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি এই কর্ম দ্বারা লেখকের আমলের পাল্লা ভারী করুন এবং এর মাধ্যমে মানুষের উপকার করুন। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গের উপর এবং তার সাহাবীদের উপর। আল্লাহর ক্ষমা ভিখারি শেখ আব্দুল মুহসিন বিন নাসের আল উবাইকান, 2-9-1426 হিজরি। লেখকের ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করছি, তার কাছে সাহায্য কামনা করছি, তার কাছে ক্ষমা চাচ্ছি, তার দিকে প্রত্যাবর্তন করছি। আমরা আমাদের অন্তরে অনিষ্টতা থেকে ও মন্দকর্ম থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। আমি সাক্ষ্য প্রদান করছি যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আর তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস ও রাসূল। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। সূরা আল ইমরান 3 নং সূরা 102 নং আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে মাত্র একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী বিস্তার ঘটিয়েছেন। আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে সাবধান হও। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নিসা 4 নম্বর সূরা 1 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্মসমূহকে সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 70 থেকে 71 নম্বর আয়াত। অতঃপর ইসলামে জিহাদের গুরুত্ব, উচ্চ অবস্থান ও মুজাহিদদের সুমহান মর্যাদার বিষয়টি অজানা নয়। জিহাদ অত্যন্ত একটি মহৎ ইবাদত ও অন্যতম একটি শ্রেষ্ঠ পুণ্যের কাজ। কোরআন হাদিসে এর উপর উৎসাহ এসেছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ জিহাদ এমন বিষয়ের অন্তর্ভুক্ত যার মাধ্যমে আল্লাহ ইসলাম ও মুসলিমদের হেফাজত করেন। আর জিহাদ ইবাদত সমূহ হতে একটি ইবাদত। আর কোনো ইবাদতই বিশুদ্ধ হয় না তার শর্তসমূহের উপস্থিতি ছাড়া। আর তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ জিহাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা সাব্যস্ত করেছেন যেগুলোর মাধ্যমে তারা অন্যদের থেকে স্বতন্ত্র হয়েছেন। জিহাদ মৌলিকভাবে উদ্দেশ্য নয়, বরং সেটি একটি মহান উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যম মাত্র। তা হলো মহান আল্লাহর কথাকে উচ্চে ওঠানো। আর যতক্ষণ জিহাদ কোরআন সুন্নাহ থেকে গৃহীত আহলুস সুন্নাহর শারঈ নীতিমালা অনুযায়ী হবে, ততক্ষণ তা আল্লাহর কথাকে সুউচ্চ করার জন্য আল্লাহর পথে জিহাদ হিসেবে গণ্য হবে। যদি তা এইসব নীতিমালা বহির্ভূত হয়, তবে তা আল্লাহর পথে জিহাদ হিসেবে বিবেচিত হবে না। তাই আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে লেখার সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং এটির নামকরণ করলাম আল জিহাদু ফিল ইসলাম مفهومه وضوابطه ইসলামে জিহাদ মর্ম, নীতিমালা, প্রকারভেদ ও উদ্দেশ্যাবলী। ইসলামী শরীয়তে জিহাদের বৈধতা ও প্রামাণিকতা। শরীয়তে জিহাদের বৈধতা ও তার বিরাট মর্যাদার প্রমাণ আল কোরআন, আস-সুন্নাহ ও আল ইজমা তথা মুসলিমদের ঐক্যমত্য রয়েছে। কোরআন থেকে প্রমাণসমূহ। এক, মহান আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়াহুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল বাকারা। তোমাদের উপর সশস্ত্র জিহাদ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের নিকট অপছন্দনীয়। আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আল বাকারা 2 নং সূরা 216 নম্বর আয়াত। 2, মহান আল্লাহ আরো বলেন, أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير।
সূরা আল হজ। যাদের সাথে সশস্ত্র লড়াই করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি প্রদান করা হলো, কারণ তারা অত্যাচারিত হয়েছে। আর নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য ও বিজয় দান করার উপর সর্বশক্তিমান। সূরা আল হজ 22 নম্বর সূরা 39 নম্বর আয়াত। 3 মহান আল্লাহ আরো বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। التوبة। তোমরা জিহাদ করো তাদের সাথে যারা বিশ্বাস করে না আল্লাহকে, না পরকালে, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম করে না এবং সত্য দিনকে মান্য করে না, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের থেকে, যতক্ষণ না তারা স্বহস্তে জিজিয়া প্রদান করে লাঞ্ছিত অবস্থায়। সূরা তাওবা 9 নং সূরা 29 নম্বর আয়াত। 4 মহান আল্লাহ আরো বলেন, وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। সূরা তাওবা। আর তোমরা সমস্ত মুশরিকের সাথে জিহাদ করো যেমন তারা তোমাদের সকলের সাথে লড়াই করে, আর জেনে রেখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। 5 মহান আল্লাহ আরো বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের সাথে জিহাদ করো যারা তোমাদের সাথে লড়াই করে, এবং তোমরা সীমালঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 190 নম্বর আয়াত। 6 মহান আল্লাহ আরো বলেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। বাকারা। তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করো, এবং তারা যেখান থেকে তোমাদেরকে বহিষ্কার করেছে সেখান থেকে তাদেরকে বহিষ্কার করে দাও। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 191 নম্বর আয়াত। এছাড়া এই বিষয়ে আরও বহু আয়াত আছে। এই সমস্ত আয়াত জিহাদের বৈধতার তথা শরীয়তের হুকুম কর্তৃক জিহাদ তলবের প্রমাণ বহন করছে। এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ তার বান্দাদেরকে এটার আদেশ করেছেন। দেখুন আহকামুল কোরআন লি ইবনিল আরাবি 1 খণ্ড 104 থেকে 106 পৃষ্ঠা। সুন্নাহ থেকে জিহাদের বৈধতার প্রমাণ। সুন্নাহ এর মাঝে জিহাদের বৈধতার ব্যাপারে বহু হাদিস রয়েছে। তার মধ্যে এক ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله। আমি অমুসলিম লোকদের সাথে লড়াই করতে তথা জিহাদ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এবং সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। অতঃপর যখন তারা এটা করবে তখন তারা আমার থেকে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা লাভ করবে একমাত্র ইসলামের অধিকার ছাড়া, আর তাদের হিসাব নিকাশ আল্লাহর নিকট।
বুখারী তার সহিহের মাঝে বর্ণনা করেছেন। বুখারী ফাথুল বারী সহ 1 খণ্ড 75 পৃষ্ঠা। কিতাবুল ঈমান বাব আরবি ইবারত হাদিস নং 25। সহিহ মুসলিম নববীর ব্যাখ্যা সহ 1 খণ্ড 206 পৃষ্ঠা। কিতাবুল ঈমান বাব লোকদের সাথে জিহাদের নির্দেশ যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। হাদিস নং 22। 2 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিদুল মুশরিকিনা ওয়া বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো তোমাদের সম্পদ, জীবন ও জবান দিয়ে। মুসনাদ আহমদ 12246, দারেমি 2475, আবু দাউদ কিতাবুল জিহাদ 3 খণ্ড 10 পৃষ্ঠা বাব যুদ্ধ বর্জন মাকরুহ। হাদিস নং 2504, নাসাই 3096, মুস্তাদরাকে হাকিম 2427, ইবনে হিব্বান 4708। ইমাম নববী হাদিসটি সহিহ বলেছেন। দেখুন রিয়াজুস সালিহিন পৃষ্ঠা 491, আলবানীও সহিহ বলেছেন। সহিহ আবু দাউদ 13 খণ্ড 56 পৃষ্ঠা। 3 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করল না এবং জিহাদের বিষয়ে নিজের মনের সাথে কথা বলল না তথা মনে মনে জিহাদের কল্পনা করল না, সে নিফাকির একটি শাখার উপর মারা গেল। সহিহ মুসলিম হাদিস 1910। এ সকল হাদিস প্রমাণ করে যে জিহাদ শরীয়তসম্মত এবং জিহাদ বর্জন করা জিহাদ বর্জন করা অথবা মনে মনে জিহাদের কল্পনা না করা মুনাফিকির একটি শাখা। দেখুন শারহুন নওয়াবী 13 খণ্ড 56 পৃষ্ঠা, নাইলুল আওতার 7 খণ্ড 212 পৃষ্ঠা। উম্মতের ইজমা থেকে দলিল, আল্লাহর পথে জিহাদ করতে ইসলামী শরীয়ত যে আহ্বান করেছে সে বিষয়ে মুসলিমদের মাঝে ইজমা সংগঠিত হয়েছে। এ বিষয়ে তাদের মাঝে কোনো দ্বিমত নেই। দেখুন আল ইখতিয়ার 4 খণ্ড 117 পৃষ্ঠা, আল মুকাদ্দিমাত আল মুহাহিদাত 1 খণ্ড 346 পৃষ্ঠা, মুগনিল মুহতাজ 4 খণ্ড 204 পৃষ্ঠা, কাশাফুল কিনা 3 খণ্ড 32 পৃষ্ঠা, মাউনাতু উলিন নুহা 3 খণ্ড 581 পৃষ্ঠা, হাসিয়াতুর রাউজিল মুরুবি 4 খণ্ড 208 পৃষ্ঠা। জিহাদের ফজিলত, জিহাদ শরীয়তসম্মত হওয়া দলিলসমূহ এবং যেই দলিলগুলোতে জিহাদের আদেশ করা হয়েছে ও তাতে উৎসাহ করা হয়েছে সেগুলো দ্বারা জিহাদের ফজিলত প্রমাণিত হয়। কেননা প্রত্যেক দেশগুলোতে আদেশ করা হয়েছে কোনো সন্দেহ ছাড়াই সেগুলোতে ফজিলত রয়েছে। কেননা প্রত্যেক যেগুলোতে আদেশ করা হয়েছে কোনো সন্দেহ ছাড়াই সেগুলোতে ফজিলত রয়েছে। এছাড়াও এখানে কোরআন ও সুন্নাহ থেকে অনেক দলিল রয়েছে যেগুলো বিশেষভাবে জিহাদের ফজিলত ও আল্লাহর রাস্তায় জিহাদকারীদের মর্যাদা প্রমাণিত হয়। 1 মহান আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল ইমরান। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের নিকট তাদের রিজিক দেওয়া হচ্ছে। সূরা আল ইমরান 3 নং সূরা 169 নম্বর আয়াত। 2 তিনি আরো বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদকে ক্রয় করে নিয়েছে। এটার বিনিময়ে যে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে। তারা আল্লাহর পথে জিহাদ করবে, অতঃপর তারা হত্যা করবে ও নিহত হবে। তাওরাত ইনজিল ও কোরআনে এটা তার উপর অবধারিত সত্য প্রতিশ্রুতি। আর আল্লাহ হচ্ছে অধিক অঙ্গীকার পূরণকারী। আর কে আছে? অতএব তোমরা যে ক্রয় বিক্রয় করেছ সেটাতে তোমরা খুশি হও। আর এটাই হচ্ছে মহা সাফল্য। সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত। তিনি আরো বলেন, লা ইয়াস্তাউিল قائدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القائدين درجات وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القائدين أجرا عظيما درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما। অসুবিধাহীন উপবিষ্ট মুমিনরা ও আল্লাহর পথে সম্পদ ও জীবন দিয়ে জিহাদকারী মুমিনরা সমান নয়। উপবিষ্টদের উপর আল্লাহ সম্পদ ও জীবন দ্বারা জিহাদকারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আর উভয় শ্রেণীর মুমিনকে আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আল্লাহ উপবিষ্টদের উপর মুজাহিদদেরকে মহাপুরস্কার বৃদ্ধি করে দিয়েছেন তথা তার পক্ষ থেকে বহু মর্যাদা, ক্ষমা ও রহমত। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা নিসা 4 নম্বর সূরা 95 থেকে 96 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। সূরা সফ। হে তোমরা যারা মুমিন হয়েছ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তোমরা আল্লাহর প্রতি ও
তোমরা আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানো। তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ এবং প্রবেশ করাবেন বসবাসের জান্নাতসমূহে অবস্থিত উৎকৃষ্ট মানের বাসস্থানে। এটাই মহা সাফল্য এবং আরও একটি নিয়ামত যা তোমরা পছন্দ করো, তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়, আর মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো। সূরা সফ 61 নম্বর সূরা 10 থেকে 13 নম্বর আয়াত। 5 তিনি আরও বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুসুন। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে কাতারবদ্ধ হয়ে জিহাদ করে, যেন তারা সুদৃঢ় প্রাচীর। সূরা সফ 61 নম্বর সূরা 4 নম্বর আয়াত। সুন্নাহ থেকে জিহাদের ফজিলতের প্রমাণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু আলা وقتها قال ثم أي قال بر والدين قال ثم أي قال جهاد في سبيل الله قال حدثني بهن ولا আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, সালাত আদায় করা তার সময়ের মধ্যে। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। অতঃপর আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করা হতে চুপ হয়ে গেলাম। যদি আমি তার নিকটে আরও বেশি জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরও বেশি জানাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2782। 2 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদা ওয়ানিয়া ওয়া ইযা তুনফিরতুম ফাংফিরু। মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, তবে জিহাদ ও নিয়ত বলবৎ থাকবে। আর যখন তোমাদেরকে জিহাদের জন্য বের হতে বলা হবে তখন তোমরা বেরিয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস 2783। 3 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদা ক্বালা লা আজিদুহু ক্বালা হাল তাস্তাতিউ ইযা খারাজাল মুজাহিদু আন তাদখুলা মসজিদাকা ফাতাকুমা ওয়ালা তাফতুরা ওয়া তাসুমা ওয়ালা তুফতিরা ক্বালা ওয়া মান ইয়াস্তাতিউ যালিক। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, অতঃপর বললেন, আমাকে জিহাদের সমান একটি আমলের সন্ধান দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেরকম কিছু পাই না। তারপর তিনি বললেন, যখন মুজাহিদ জিহাদে বের হবে তখন কি তুমি তোমার মসজিদে প্রবেশ করতে পারবে? অতঃপর সালাত পড়তেই থাকবে এবং বিরতি দিবে না এবং সিয়াম রাখতেই থাকবে, সিয়াম ভাঙবে না। লোকটি বললেন, এটি কার সাধ্য আছে? সহিহ বুখারী হাদিস 2785, 2785। 4 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বিলা ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নাসি আফদালু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনুন বিজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি ক্বালু সুম্মা মান ক্বালা মুমিনুন ফি শি'বিন
মিনাশ শাআবি ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াদাউন নাসা মিন শাররিহি। বলা হলো, হে আল্লাহর রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে নিজের জীবন ও সম্পদ দ্বারা জিহাদকারী মুমিন। বলা হলো, তারপর কে? তিনি বললেন, গিরিপথ সমূহের কোনো এক গিরিপথে অবস্থানকারী মুমিন, যে আল্লাহর ভয় করে এবং নিজের অনিষ্ট থেকে মানুষকে মুক্ত রাখে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2786। পূর্বলিখিত দলিল সমূহ প্রমাণ করেছে যে জিহাদ মহামান্বিত ও সর্বোত্তম সৎ আমলগুলোর অন্যতম একটি আমল। আর জিহাদ সর্বোত্তম আমল হওয়ার কারণ হলো তাতে রয়েছে আল্লাহর আনুগত্যে প্রাণ বিসর্জন। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে প্রাণ বিসর্জন দেয়, সে এমন সীমায় পৌঁছায় যার চেয়ে অধিক কিছু করার সামর্থ্য তার থাকে না। শহীদগণ যেহেতু আল্লাহর আনুগত্যে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, তাই আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়েছেন, তাদেরকে উত্তম জীবন প্রদান করেছেন। উত্তম জীবন প্রদান করে যে জীবন অনেক শ্রেয় তাদের ওই জীবনের চেয়ে যেটা তার বিসর্জন দিয়েছিল তার আনুগত্যে। আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 343 পৃষ্ঠা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর পথে জিহাদ করার চেয়ে অধিক উত্তম আর কোনো সৎকর্ম আমাদের জানা নেই। ফুজাইল বিন জিয়াদ বলেন, আমি আবু আবদুল্লাহর কাছে জিহাদের বিষয়ে উল্লেখ করা অবস্থায় শুনলাম যে তিনি কাঁদতে লাগলেন এবং বললেন, তার চেয়ে উত্তম কোনো নেকামল নেই। অপর একজন তথা ইমাম আহমদ ভিন্ন বলেন, শত্রুর সাথে লড়াই করার সমতুল্য কোনো কিছুই নাই। জীবন দিয়ে জিহাদ করা সর্বোত্তম আমল। যারা শত্রুর সাথে লড়াই করে তারাই তো ইসলামের প্রতিরক্ষা করে এবং নিজেদের সুরক্ষিত স্থানের প্রতিরক্ষা করে। অতএব তার চেয়ে অধিক উত্তম আমল আর কি হতে পারে? জনগণ নিরাপদ অথচ মুজাহিদরা শঙ্কিত, তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। আল মুগনি 10 খণ্ড 11 পৃষ্ঠা। আল মুগনি মা শারহিল কাবীর ওয়াল ইনসাফ 10 খণ্ড 16 পৃষ্ঠা। কাশাফুল কিনা 3 খণ্ড 38 পৃষ্ঠা। শারহুজ জারকাশি 6 খণ্ড 429 পৃষ্ঠা। শারহু মুনতাহাল ইবাদাত 3 খণ্ড 9 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কোরআন সুন্নাহতে জিহাদের নির্দেশ ও তার ফজিলতের আলোচনা গণনার ঊর্ধ্বে। এই জন্য জিহাদ মানুষের জন্য সর্বোত্তম পুণ্যের কাজ। আলিমদের ঐক্যমত্যে হজ, উমরা, নফল দান, নফল সিয়াম এর চেয়ে জিহাদ উত্তম, যেমনটি কোরআন সুন্নাহ প্রমাণ করে। আসিয়াশা আশারিয়া 2 খণ্ড 513 পৃষ্ঠা। কাফেরদের বিরুদ্ধে জিহাদের বিধান প্রবর্তনের ধাপসমূহ। ইসলামের সূচনা লগ্ন থেকে কাফেরদের সাথে জিহাদের হুকুম 4টি ধাপে প্রবর্তন হয়। এই ধাপগুলো সম্পর্কে দেখুন আহকামুল কোরআন ইবনুল আরাবি 1 খণ্ড 106 থেকে 1016 পৃষ্ঠা। আল জামি লি আহকামিল কোরআন 2 খণ্ড 131 থেকে 241 পৃষ্ঠা। তাফসিরুল বাগাবি 1 খণ্ড 163 পৃষ্ঠা। আশ-শারেম আল মাসলুল পৃষ্ঠা 142, 101 এবং 219 থেকে 221। মাজমুল ফাতাওয়া 28 খণ্ড 342 থেকে 352 পৃষ্ঠা। আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 314 থেকে 345 পৃষ্ঠা। জাদুল মাদ 3 খণ্ড 71 পৃষ্ঠা।
প্রথম ধাপ যুদ্ধ করা হতে বিরত থাকার ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধবিগ্রহ ছাড়া ইসলামের দিকে দাওয়াত দিতেন। এই ধাপটি সবচেয়ে লম্বা ধাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কাতে 10 বছর কাটিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর মক্কাতে 10 বছর কাটিয়েছেন। আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 344 পৃষ্ঠা। সে সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তোমাকে যেটার আদেশ করা হয় তুমি সেটা প্রকাশ করো এবং মুশরিকদের এড়িয়ে চলো। সূরা আল হিজর 15 নম্বর সূরা 94 নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণী লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভেতরে বাধ্যকরণ নেই। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণী ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু, যদি তোমরা মাফ করো ও ক্ষমা করো। সূরা তাকাবুন 64 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলার বাণী ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আর তোমরা মাফ করো ও ক্ষমা করো যতক্ষণ না আল্লাহ তার আদেশ প্রদান করেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 109 নম্বর আয়াত। আর এ জাতীয় কোরআনের অন্যান্য আয়াত যার মাধ্যমে আল্লাহ মুমিনদের আদেশ প্রদান করেছেন মুশরিকদেরকে মাফ ও ক্ষমা করে দিতে। আশ-শারিম আল মাসলুল 219 ও আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 344 পৃষ্ঠা। দ্বিতীয় ধাপ যুদ্ধ করার নির্দেশ দেওয়া ছাড়াই সেটার অনুমতি প্রদানের ধাপ। আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 344 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন তখন মহান আল্লাহ তাকে এবং মুমিনদেরকে অনুমতি দিলেন কেবল তাদের সাথে যুদ্ধ করতে যারা তাদের সাথে যুদ্ধ করে, এবং তাদেরকে আদেশ দিলেন যারা তাদের সাথে যুদ্ধ করে না তাদের থেকে বিরত থাকতে। আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 344 পৃষ্ঠা। মহান আল্লাহ বলেন আযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সাথে সশস্ত্র যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি প্রদান করা হলো যুদ্ধের, কারণ তারা অত্যাচারিত হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য ও বিজয় দান করার উপর সর্বশক্তিমান। সূরা আল হাজ 22 নম্বর সূরা 39 নম্বর আয়াত। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন লাম্মা উখরিজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ক্বালা আবু বকরিন আখরাজু বিনাবিয়্যিহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিয়াহলিকুন্না فنزلت أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. سورة الحج قال فعرف أنه سيكون قتال. قال ابن عباس هي أول آية نزل في القتال. যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করা হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা তাদের নবীকে বহিষ্কার করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা অবশ্যই ধ্বংস হবে। অতঃপর নাজিল হলো যাদের সাথে সশস্ত্র যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি প্রদান করা হলো যুদ্ধের, কারণ তারা অত্যাচারিত হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য ও বিজয় দান করার উপর সর্বশক্তিমান। সূরা আল হাজ 39 নম্বর আয়াত। অতঃপর আমি আবু বকর বুঝতে পারলাম অচিরেই যুদ্ধ সংঘটিত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই আয়াতটি যুদ্ধ জিহাদের ক্ষেত্রে অবতীর্ণ সর্বপ্রথম আয়াত। মুসনাদ আহমদ 1865, সুনান তিরমিজি 3171, সুনান নাসাই 3085, মুসনাদ হাকিম 2376। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি সনদ সহিহ।
তৃতীয় ধাপ মুসলিমদের সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ করা এবং অন্যদের থেকে বিরত থাকার ধাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে জিহাদ করো যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, আর তোমরা সীমা লঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। আল বাকারা। অতএব তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদেরকে হত্যা করো, কাফেরদের প্রতিদান এমনই। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 191 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلام فما جعل الله لكم عليهم سبيلا। অতএব তারা যদি তোমাদেরকে পরিহার করে ফলে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তারা তোমাদের নিকট অনুগত হয়ে আত্মসমর্পণ করে, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের সাথে জিহাদ করার কোনো উপায় রাখেননি। সূরা আন-নিসা 4 নং সূরা 91 নম্বর আয়াত। সুতরাং মদিনাতে হিজরতের পর থেকে সূরা বারাহ অবতীর্ণ হওয়া পর্যন্ত তথা 8ম হিজরির পর পর্যন্ত এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের যুদ্ধনীতি ও যুদ্ধ বিষয়ক পদক্ষেপ। দেখুন আল মুকাদ্দিমাত আল মুমাহিদাত 1 খণ্ড 345 পৃষ্ঠা, জাদুল মা 3 খণ্ড 70 থেকে 71 পৃষ্ঠা, শাইখুল ইসলামের মাজমুউল ফাতাওয়া 28 খণ্ড 349 থেকে 352 পৃষ্ঠা। চতুর্থ ধাপ, সকল কাফের যে কুফর প্রচার করে ও তার দিকে দাওয়াত দেয়। বন্ধনীর মধ্যকার বর্ধিত অংশটুকু শেখ সালেহ আল ফাউজানের পক্ষ থেকে। আচ্ছা, যে কুফর প্রচার করে ও তার দিকে দাওয়াত দেয়, এইটুকু। চতুর্থ ধাপ, সকল কাফের এর সাথে যুদ্ধ করা যতক্ষণ না সে মুসলিম হয় অথবা জিজিয়া প্রদান করে। মাঝখানে ব্রেকেটে লেখা যে কুফর প্রচার করে ও তার দিকে দাওয়াত দেয়। ঠিক আছে। মহান আল্লাহ সূরা আত-তাওবার মধ্যে আহলে কিতাবের সকল মুশরিকের সাথে জিহাদ করার নির্দেশ দিয়েছেন যতক্ষণ না তারা লাঞ্ছিত অপমানিত হয়ে জিজিয়া প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। তোমরা জিহাদ করো তাদের সাথে যারা বিশ্বাস করে না আল্লাহকে না পরকালকে, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম করে না এবং সত্য দ্বীনকে মান্য করে না, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের থেকে যতক্ষণ না তার সহস্তে জিজিয়া প্রদান করে লাঞ্ছিত অবস্থায়। সূরা তাওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত। কাফের ও মুনাফিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারাবাহিকতা বিন্যাসে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সুম্মা উযিনা লাহু ফিল হিজরাতি ওয়া উযিনা লাহু ফিল কিতালি ثم أمره أن يقاتل من قاتله يكف عمن اعتزله ولم يقاتله، ثم أمره بقتال المشركين حتى يقول الدين كله لله، ثم كان الكفار معه بعد الأمر بالجهاد 3 أقسام: أهل صلح وهدنة
وأهل حرب وأهل ذمة فأمر بأن يتم لأهل العهد والصلح عهدهم وأن يوفي لهم به ما استقاموا على العهد فإن خاف منهم خيانة نبذ إليهم عهدهم ولم يقاتلهم حتى يعلمهم بنقض العهد وأمر أن يقاتل من نقض عهده ولما نزلت سورة براءة نزلت ببيان حكم هذه الأقسام كلها। অতঃপর আল্লাহ তাকে হিজরতের অনুমতি প্রদান করেন এবং তাকে জিহাদের অনুমতি প্রদান করেন। অতঃপর তিনি তাকে নির্দেশ প্রদান করেন তাদের সাথে যুদ্ধ করতে, তারা তার সাথে যুদ্ধ করে এবং যারা তাকে পরিহার করে ও তার সাথে যুদ্ধ করে না তাদের থেকে বিরত থাকতে। অতঃপর তিনি তাকে সমস্ত মুশরিকের সাথে জিহাদের নির্দেশ প্রদান করেন যতক্ষণ না সমস্ত ইবাদত আনুগত্য আল্লাহর জন্য হয়। অতঃপর জিহাদের আদেশের পর কাফেররা তার সাথে তিন প্রকার ছিল: এক, তথা সন্ধি স্থাপনকারী কাফের; দুই, আহলুল হারব তথা যুদ্ধকারী কাফের; আহলুল জিম্মি তথা জিম্মি কাফের অর্থাৎ জিজিয়া প্রদানের শর্তে নিরাপত্তা লাভ চুক্তিতে আবদ্ধ কাফের। তিনি তাকে সন্ধিকারী কাফেরদের সাথে তাদের সন্ধি পূরণের আদেশ প্রদান করেন এবং চুক্তিতে আবদ্ধ কাফেররা যতদিন চুক্তিতে অটল থাকে ততদিন তাদের চুক্তির দাবিকে পূরণ করতে আদেশ প্রদান করেন এবং যারা চুক্তিভঙ্গ করে তাদের সাথে তিনি তাকে জিহাদের আদেশ প্রদান করেন। যখন সূরা বারাআহ নাজিল হলো তখন তার মধ্যে এই সকল প্রকারের হুকুমের বর্ণনা ছিল। জাদুল মাআদ 3 খণ্ড 159 পৃষ্ঠা। চারটি ধাপের কোনোটি মানসুখ বা রহিত নয়। এই চারটি ধাপের কোনোটি যে মানসুখ বা রহিত হয়নি সেটির বর্ণনা। মুহাক্কিক আলেমগণের বক্তব্য প্রমাণ করে যে এই ধাপগুলোর কোনোটি নিরঙ্কুশভাবে রহিত নয়। শরীয়ত পূর্ণাঙ্গ হওয়ার পর আর তার উপর আমল জায়েজ হবে না এমনটি নয়, বরং বিষয়টি মুসলিমদের দুর্বলতা ও শক্তির উপর নির্ভর করবে। দেখুন আহকামুল কুরআন লি ইবনুল আরাবি 2 খণ্ড 427 পৃষ্ঠা। তাহকিক মোহাম্মদ আব্দুল কাদের আতা। ইবনুল মুনাসিব রাহিমাহুল্লাহ জিহাদের বিধান প্রবর্তনের ধাপসমূহ উল্লেখের পর বলেন, এর ভিত্তিতে ধাপ সংশ্লিষ্ট কোনো আয়াতই মানসুখ বা রহিত নয়, বরং বিষয়টি মুসলিমদের বিভিন্ন অবস্থা ও কাফেরদের সাথে যুদ্ধে করণীয় এর অনুগামী। আর এটি সর্বাধিক গ্রহণযোগ্য মত, কারণ মানসুখ বা রহিতকরণ এর দিকে যাওয়া বৈধ নয়। শরীয়ত কর্তৃক অবহিত কারণ ছাড়া অযথা এমনভাবে নিরুপায় হওয়া ছাড়া যে দুটি দলিলের মধ্যে সমন্বয় করা অসম্ভব হয় এবং এর সাথে পরবর্তী দলিল জানা যায় আর সেটি দলিলে নাসেখ বা রহিতকারী হয়, এই দুটি অবস্থা ছাড়া রহিতকরণের দিকে যাওয়া বৈধ নয়। আল ইত্তেহাদ ফি আবওয়াবিল জিহাদ 1 খণ্ড 27 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম ধাপ সম্পর্কে আলোচনায় বলেন, হিজরতের পূর্বে এবং হিজরতের প্রথম দিকে মুসলিমদেরকে যুদ্ধ শুরু করতে নিষেধ করা হয়েছিল। সে সময় কাফেরদের সাথে যুদ্ধ করা হারাম ছিল এবং সেটা অন্যায়ভাবে প্রাণ হত্যার শামিল ছিল। যেমনটি মহান আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল
আপনি কি জানেন না তাদের বিষয়, যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাতকে যুদ্ধ হতে বিরত রাখো এবং সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো, অতঃপর যখন তাদের উপর যুদ্ধ ফরজ করা হলো। সূরা আন-নিসা 4 নং সূরা 77 নম্বর আয়াত। আর এই জন্য সর্বপ্রথম যুদ্ধের বিষয়ে যখন আয়াত অবতীর্ণ করা হয় তখন যুদ্ধের বৈধতা নিয়ে করা হলো। মহান আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলু, যাদের সাথে যুদ্ধ করা হয় তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো। সূরা আল হজ 22 নম্বর সূরা 39 নম্বর আয়াত। আর এটি জ্ঞানীদের মাঝে সর্বজনীন জ্ঞাত বিষয়। এক পর্যায়ে গিয়ে তিনি বলেন যে কাফের মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুৎসা রটনা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকে হত্যার জন্য আদিষ্ট হয়েছিলেন। তাকে ওই মহিলার কাফের সম্প্রদায়কে হত্যার অনুমতি দেওয়া হয়নি। এ থেকে বোঝা গেল উক্ত গালির অপরাধটি হত্যাকে আবশ্যককারী ছিল। যদি গালির অপরাধ না থাকতো তাহলে হত্যাকে প্রতিহতকারী অনেক প্রতিবন্ধকতা সেখানে বিদ্যমান ছিল, যেমন চুক্তি, নারীত্ব, যুদ্ধবিরত কাফের হত্যার নিষেধাজ্ঞা বা অবৈধতা। আর এটি অত্যন্ত সূক্ষ্ম ও সুন্দর একটি বিশ্লেষণ, কেননা মানুষের জীবন মূলত সুরক্ষিত। ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে হত্যা করা যাবে না। কুফরির কারণে হত্যা করার বিষয়টির উপর পূর্ববর্তী শরীয়তসমূহ ও যুক্তিসমূহ একমত নয়। শীঘ্রই আসছে যে কাফেরদের সাথে লড়াইয়ের কারণ কুফর নয়, বরং ইসলামী দাওয়াত প্রতিহতকরণ। ইসলামের প্রথম দিকে মৌলিক নিরাপত্তার দ্বারা কাফেরের রক্ত নিরাপদ ছিল এবং তাকে হত্যা করা হতে আল্লাহ মুমিনদেরকে বারণ করেছিলেন। ওইসব কাফেরের রক্ত মুসা আলাইহিস সালাম যে কিপ্তি কাফেরকে হত্যা করেছিলেন তার রক্তের ন্যায় এবং আমাদের যুগে যে কাফেরের নিকট দাওয়াত পৌঁছেনি তার রক্তের ন্যায় অথবা তার চেয়ে উত্তম। অথচ মুসা আলাইহিস সালাম উক্ত হত্যাকে দুনিয়া আখিরাতের পাপ হিসেবে গণ্য করেছিলেন, যদিও তিনি নির্ঘাত ইচ্ছাকৃতভাবে হত্যা করেননি, বরং ভুল করে হত্যা করেছিলেন অথবা এমনভাবে হত্যা করেছিলেন যাতে ইচ্ছার সাদৃশ্যতা ছিল, অথবা নির্ঘাত ভুল করে হত্যা করেছিলেন। আশ-শারেম আল মাসলুল 2 খণ্ড 104 পৃষ্ঠা। তারপর শাইখুল ইসলাম অন্যান্য ধাপসমূহ উল্লেখ করেন এবং বলেন, আর এটা ছিল দৈর্ঘ্য তাকওয়ার শুভ পরিণাম, যে দুইটার নির্দেশ আল্লাহ তাদেরকে প্রাথমিক পর্যায়ে দিয়েছিলেন। আর ওই সময় মদিনার বা অন্য জায়গার কোনো ইহুদি থেকে জিজিয়া গ্রহণ করা হতো না। আর যে সকল আয়াতে যুদ্ধ না করার আদেশ এসেছে সে সকল আয়াত প্রযোজ্য সকল দুর্বল মুমিনের ক্ষেত্রে, যার পক্ষে হাত ও জবান দ্বারা আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করা সম্ভব নয়। অতএব তারা অন্তর দিয়ে বা এ জাতীয় যা দ্বারা পারবে সাহায্য নিবে। পক্ষান্তরে জিম্মিদের উপর লাঞ্ছনার আয়াত বাস্তবায়ন করাটা প্রযোজ্য প্রত্যেক এমন মুমিনের ক্ষেত্রে যিনি আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করতে সক্ষম, তার হাত ও জবান দ্বারা। অত্র আয়াত ও এ জাতীয় অন্যান্য আয়াতের উপর মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে আমল করেছেন, খোলাফায়ে রাশেদার যুগে আমল করেছেন। অনুরূপভাবে এই আমল কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই উম্মতের একটি দল সর্বদা হকের উপর কায়েম থাকবে, তারা আল্লাহ ও তার রাসূলকে পূর্ণ সাহায্য করবে। অতএব যেসব মুমিন এমন দেশে আছে যেখানে তারা দুর্বল অথবা এমন সময় আছে যে সময়ে তারা দুর্বল, সেসব মুমিন ধৈর্যের, ক্ষমার ও মাফ করার আয়াতের উপর আমল করবে। অর্থাৎ যেসব ইহুদি, খ্রিস্টান ও মুশরিকরা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের সাথে দুর্বল মুমিনরা যুদ্ধে জড়াবে না, বরং ধৈর্য ও ক্ষমার আয়াতের উপর তারা আমল করবে। পক্ষান্তরে শক্তিশালী মুমিনগণ কাফেরদের নেতার সাথে লড়াইয়ের আয়াতের উপর আমল করবে। যেসব নেতারা দ্বীন ইসলামে আঘাত করে এবং আহলে কিতাবের
এবং আহলে কিতাবের সাথে লড়াইয়ের আয়াতের উপর আমল করবে যতক্ষণ না তারা লাঞ্ছিত হয়ে স্বহস্তে জিজিয়া প্রদান করবে। আশ-শারেম আল মাসলুল 221। এই ইমামের পূর্বোক্ত আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হলো যে কাফেরদের সাথে যুদ্ধের ধাপগুলো মুসলিমদের দুর্বলতা ও সবলতার অনুগামী এবং এর কোনোটিই মানসুখ বা রহিত নয়। পরবর্তী যুগের ফোকাহাদের নিকট পারিভাষিক যে নাসখ তথা হুকুমকে সর্বতভাবে জিহাদের প্রথম ধাপগুলোকে অন্তর্ভুক্তকারী কোরআনের আয়াতগুলো তাফসিরের দিকে নজর দিলে আমরা অনেক মুফাসসির ও আলেমকে পাই যারা স্পষ্ট উল্লেখ করেছেন যে জিহাদের প্রথম 3 ধাপ সর্বতভাবে শেষের ধাপ দ্বারা মানসুখ হয়ে গেছে। দেখুন নাওয়াশিকুল কোরআন লি ইবনিল জাওজি পৃষ্ঠা 136 137 এবং 178 থেকে 194 এবং 82 থেকে 83 এবং 324 থেকে 345 এবং 348 ও 349 থেকে 359 থেকে 367 359 থেকে 367। নাসাখ তথা হুকুমকে সর্বতভাবে দূরীভূতকরণ সেটা এক ধাপগুলোর ক্ষেত্রে সংঘটিত হয়নি, তবে এই ধাপগুলোর ক্ষেত্রে আলেমদের আলোচনায় যে নাসখ এর কথা এসেছে সেটা দ্বারা পূর্ববর্তী আলেমদের পারিভাষিক নাস্ক বা নাস্ক উদ্দেশ্য আর সেটা কয়েকটি অর্থে ব্যবহার হয়েছে। তার মধ্যে কখনো সম্পূর্ণ হুকুমকে উঠিয়ে নেওয়া আর এটাই পরবর্তীদের পরিভাষায় নাসখ, আবার কখনো খাস বিশেষ অর্থ দ্বারা সার্বজনীন অর্থকে ছিনিয়ে নেওয়া, অথবা শর্ত তাকয়ীদ দ্বারা নিঃশর্ত মুতলাককে উঠিয়ে নেওয়া, কিংবা নিঃশর্ত বিষয়কে শর্তের উপর প্রয়োগ করা, অথবা জাহির তথা বাহ্যিক প্রকাশ্য অর্থকে ব্যাখ্যা বিশ্লেষণমূলক ওহী দিয়ে উঠিয়ে নেওয়া। এমনকি তারা ইস্তেসনা ব্যতিক্রম শর্ত ও সিফাত বৈশিষ্ট্যকেও নাসখ হিসেবে আখ্যায়িত করতেন, কারণ এগুলো বাহ্যিক ওহীকে দূর করে উদ্দেশ্য বর্ণনা করে। অতএব তাদের দৃষ্টিতে এবং তাদের পরিভাষায় নাসখ হলো উল্লেখিত শব্দের উদ্দেশ্য বর্ণনা করা ভিন্ন শব্দ দ্বারা বরং বহিরাগত শব্দ দ্বারা। যদি কেউ পূর্ববর্তীদের আলোচনা পর্যবেক্ষণ করে তাহলে সে সেখানে এই জাতীয় অর্থ অগণিত পাবে এবং নাসখ বিষয়ক তাদের আলোচনাকে পূর্ববর্তীদের স্পষ্ট পারিভাষিক অর্থে ব্যবহার করে সে সমস্যায় পড়েছে সে সমস্যা তার থেকে দূর হয়ে যাবে। অতএব এখানে নাসখ দ্বারা সর্বতভাবে হুকুম উঠিয়ে নেওয়া উদ্দেশ্য নয়, বরং এখানে নাসখ দ্বারা নাসখের অন্যান্য অর্থ উদ্দেশ্য। আল্লাহ অধিক ভালো জানেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।